নমস্কার, আমি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো থোড় আর পেঁপের একটা রেসিপি। তার জন্য এখানে আমি পেঁপেগুলো এরকম কেটে রেখেছি ডুমো ডুমো করে। আর এখানে আমি থোড়টাকে সরু সরু করে কেটে রেখেছি। অনেকক্ষণ হয়ে গেছে কাটা, সেই জন্য এটা কালো হয়ে যাচ্ছে। আমি এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নেব। এটাকে একটু ভালো করে চটকে মাখিয়ে রেখে দেবো। থোড়টাকে ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব, যাতে থোড়টা অনেকটাই নরম হয়ে যায়। তাহলে রান্নাটা ভালো হয় যখন চেপে চেপে মাখিয়ে দিলে। কতটা বড় বড় থোড় কাটাটা ছিল, এবার কত সুন্দর হয়ে গেল ভেঙে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে এক পাশে সরিয়ে রাখবো। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো একটু সর্ষের তেল, অল্প করে দিয়ে দেবো। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো বড়ি। আমি যে বিউলি কলাইয়ের বড়ি করে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে আমি নামিয়ে নেব। বড়িগুলোকে নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো করে রেখেছি। আর এখানে রেখেছি একটু পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ভেঙে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। একটু আদা কাঁচা লঙ্কাটা ভেজে নেবো। এবার আমি যে পেঁপে কেটে রেখেছিলাম সেই পেঁপেটা দিয়ে দেবো। এবার আমি পেঁপের মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু নেড়ে দেবো। এবার আমি যে থোড়টা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই থোড়টাকে একটু জলটা এরকম চেপে চেপে দিয়ে দেবো। আর চেপে জলটাকে বের করে দেবো। আমি এগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। সব থোড়টা থেকেই আমি চেপে জলটা বের করে দেবো। আর এরকম করে লবণ হলুদ মাখিয়ে রাখলে থোড় থেকে খুব ভালো জলটা বেরিয়ে যায়, থোড়টা খেতে ভালো লাগে। সব থোড়টা দিয়ে দিয়েছে না, কতটা জল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এটা এখন দেখতে ভাজা ভাজা লাগছে, কিন্তু এটা ভাজা হবে না, মাখা মাখা তরকারি হবে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে খানিকটা জল। জলটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, নাহলে সেদ্ধ হবে না পেঁপেটা। 5-7 মিনিট মতো রান্না করে নেবো। ঢাকাটা দিয়ে দেবো। আমি 5 থেকে 7 মিনিট পর দেখবো। 7-8 মিনিট মতো হয়ে গেছে আমার ঢাকা দিয়ে এটা রান্না করা। এবার আমি খুলে দেখে নেবো পেঁপেটা সেদ্ধ হয়েছে নাকি। জলটাও সব শুকিয়ে গেছে আর পেঁপেটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে একটু হাতে করে ভেঙে দিয়ে দেবো। এবার পেঁপেগুলোকে একটু খুন্তিতে করে মাখা মাখা করে দেবো। পেঁপেগুলোকে আমি খুন্তিতে করে ভেঙে দিয়েছি। আর এবার আমি নামানোর আগে একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো।
যেহেতু এটা নিরামিষ তরকারি একটু গরম মশলা দিলে ভালো লাগবে। আর আপনারা যদি ঘি পছন্দ করেন এই নামানোর আগে একটু ঘিটা দিলেও ভালো লাগে। আমি যেহেতু ঘিটা খাই না যার জন্য আমি ঘিটা দেবো না। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লাগলো আমার এই থোড় পেঁপের রান্নাটা কমেন্টে জানাবেন। এটা গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। আমি আর 1 মিনিট মতো রান্না করে নেবো, গরম মশলাটা যেহেতু দিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি আঁচটা বন্ধ করে দেবো, দিয়ে নামিয়ে নেবো। আমি এবার একটা প্লেটে তুলে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে। এটা দেখতেও যেমন ভালো লাগছে, এটা খেতেও সেরকম খুব ভালো লাগে। আর এটা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। দেখুন আমি বড়ি সাপটা ভেঙে দিই না, একটা গোটা রেখেছি, এটা একটু উপর থেকে দিয়ে দিলাম। দেখতে কেমন লাগছে দেখুন, দেখতে অসাধারণ লাগছে, খেতেও এটা খুব অসাধারণ লাগে গরম ভাতের সাথে। নামিয়ে নিয়েছি একটা প্লেটে, দেখতে দেখুন। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।